ভারত পাকিস্তান কিংবা ইরান ইসরায়েল যুদ্ধের দামামায় যখন গোটা অঞ্চল উত্তপ্ত, তখনই যেন এক আশার আলো হয়ে হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক নির্দেশেই শান্তি নেমে আসে পুরো দক্ষিণ এশিয়ায়। সেই অবদানের স্বীকৃতি হিসাবে 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছে পাকিস্তান। ট্রাম্পের নাম প্রস্তাব করার পর পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। 7 জুলাই এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যালোরিন লিভেট বলেন, নোবেল পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করায় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই মনোনয়ন পাকিস্তানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি। বিশেষ করে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে ট্রাম্প যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার সম্মান জানিয়েছে পাকিস্তান। গত মাসে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী করার ঘোষণা দেয় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। ট্রাম্পকে একজন প্রকৃত শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যা দিয়ে ইসলামাবাদ বলে, উপমহাদেশের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের অবদান রাখাই ট্রাম্প এ পুরস্কারের যোগ্য। গত 22 এপ্রিল ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারায়। ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ঘুমন্ত মানুষের উপর অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। এই ঘটনায় পাল্টা হামলা চালায় পাকিস্তানও। টানা 87 ঘন্টা ধরে সংঘাতে রাফাল বিমান, সামরিক স্থাপনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দুই দেশ। পরে 10 মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাইমুল হক খান, সময়ের আলো।